এই আব্দুল্লাহ ইবনে উবাইর অনুসারীরা চৌহালিতে আছে না নাই? কেমনি আছে বললে তো বুঝবেন না। আপনি মসজিদে যান, নামাজও পড়েন, টাকা আছে, হজও করেন, মানুষ আপনাকে হাজিও বলে, আবার বলে ব্যক্তিটা 5 ওয়াক্ত নামাজও পড়ে। মসজিদ থেকে বের হয়ে আপনি রাসূলের বা আল্লাহর স্লোগান না দিয়া স্লোগান দেন ও মুজিব আদর্শ। এই সমাজে মুজিব আদর্শ প্রতিষ্ঠার জন্য এক শ্রেণীর লোক আছে না নাই? আছে। জিয়া আদর্শ প্রতিষ্ঠার জন্য এক শ্রেণীর লোক আছে না নাই? এরশাদের আদর্শ প্রতিষ্ঠার জন্য এক শ্রেণীর লোক আছে না নাই? ভাইরা, ভালো করে বুঝতে হবে, আপনার এই নামাজ, আপনার এই সিয়াম, রাসূল বলেন ওয়াইনসামা ওয়া সাল্লা ওয়া জাআমা আন্নাহু মুসলিমুন, যদিও সে লোকটা নামাজ পড়ে, যদিও সে লোকটা সিয়াম পালন করে, যদিও সে মানুষটা নিজেকে মুসলমান বলে দাবি করে, তবু সে টাটকা মুনাফিক। মুনাফিকের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। মুনাফিকদের জায়গা হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে, আর মুনাফিকদের কোনো সাহায্যকারী থাকবে না। এবার আমি আপনাকে একটু ভালো করে এভাবে বলতে চাই, তাহলে দেখেন, আমি আপনি যখন নিজেকে মুসলমান বলে দাবি করে, নিজেকে ইমানদার বলে দাবি করে, সালাত আদায় করে, যখনই নিজেকে মুসলমান বলে দাবি করে বা ঈমান এনেছি, তখন থেকে আমার আপনার উপরে দায়িত্ব ছিল আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করা। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন তো করি না, আমি বিভিন্ন নেতার আদর্শ প্রতিষ্ঠার জন্য, মানব রচিত সংবিধান প্রতিষ্ঠার জন্য আন্দোলন করি। এবার বলুন তো, আব্দুল্লাহ ইবনে উবাইর কাতারের লোক, আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকদের কাতারের লোক, ঠিক না? কেন কেন বলেন? কেন মুনাফিক? আপনি নামাজ পড়েন, সব করেন, কিন্তু আপনি নেতা মানে আর একজনকে। আপনার উচিত ছিল কি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আপনার আদর্শ হবে কার আদর্শ অনুযায়ী? আপনি তো বলতেছেন আপনি ওই নেতার নামে স্লোগান দিয়া নেতার আদর্শ বাস্তবায়নের জন্য আপনি আন্দোলন করেন, কিন্তু আপনি নামাজও পড়েন, তাহলে আপনি কি? টাটকা মুনাফিক, কাঁচা মুনাফিক, ঠিক কিনা ভাই? আল্লাহ কি বলছেন? কোরআন থাকলে নিয়ে বসেন, সূরা আলে ইমরান 31 নম্বর আয়াত খোলেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। একবার বজ্রকণ্ঠে বলতে হবে, চৌহালিবাসী বজ্রকণ্ঠে বলতে হবে, বলেন তো, মুজিব আদর্শ যদি প্রতিষ্ঠা করে বা মুজিবের চরিত্র দিয়া যদি আমার চরিত্র সাজায়, আমি কি জান্নাতে যাবো না জাহান্নামে যাবো? যদি জিয়া আদর্শ দিয়া আমার জীবনটাকে সাজায়, আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব? আমি যদি ইরশাদের আদর্শ দিয়া আমার জীবনটাকে, তার চরিত্র দিয়া আমার জীবনটাকে সাজায়, আমার জায়গা কোথায় হবে? পৃথিবীতে একটা মানুষ আছে, তার নাম হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার ব্যাপারে আল্লাহ সরাসরি সার্টিফিকেট দিয়ে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও পৃথিবীবাসীরা রে, তোমাদের জন্য উত্তম চরিত্র রয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মধ্যে। অতএব তার চরিত্র অনুযায়ী, তার চরিত্র দিয়া তোমার গোটা জিন্দেগিটা সাজায়া যদি নিতে পারো, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলছেন, বান্দারে, রাসূল যা তোমাদেরকে দেয়
তা তোমরা গ্রহণ করো, আর যা থেকে তোমাদেরকে নিষেধ করে তা থেকে তোমরা বিরত থাকো, তা থেকে তোমরা দূরে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন আরো স্পষ্ট করে বললেন, বললে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, তাহলে বল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে ফাত্তাবিউনি, আমি নবীর আগে অনুসরণ করতে হবে, কারণ নবীকে ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না। নবীকে ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। আল্লাহ নিজেই বলছেন, রাসূল আপনি বলে দেন ফাত্তাবিউনি, তোমরা আমার আনুগত্য করো, আমার অনুসরণ করো। আমি নবী যেভাবে ব্যক্তি জীবন, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক বিচার ব্যবস্থা, অর্থনীতি, সমাজনীতি, আন্তর্জাতিক নীতি, যতগুলো নিয়ম নীতি আছে, আমি রাসূল যেভাবে পরিচালনা করেছি ওইভাবে যদি তোমরা করো তাহলে ফাত্তাবিউনি হয়ে যাবে। এমনটা নয় ওই যে 12 রবিউল আউয়াল আসলো আর ঈদে মিলাদুন নবীর নামে জশ্নে জুলুস কইরা ইয়া নবী সালাম আলাইকা বইলা জিলাপি খায়া চইলা যাইবেন, মুখ মুছতে মুছতে চইলা যাবেন, আর মনে করবেন নিজেকে আমি একজন আশেক রাসূল। এই আশেক রাসূলের জায়গা জাহান্নাম ছাড়া ভাগ্যে কিছুই জুটবে না। ঠিক কি না বলেন? যদি আশেক রাসূল দাবি করেন তাহলে রাসূলের গোটা জিন্দেগি 23 বছরের জিন্দেগি রাসূলের আদর্শ দিয়া আপনার আদর্শ সাজাইতে হবে। জীবনে কাউকে কষ্ট দেওয়া যাবে না। মান হাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান, রাহুল বুখারী। আপনি যদি কাউকে ভালোবাসেন সেটা কার জন্য হবে? আপনি যদি কাউকে কোনো কিছু, কারো সাথে শত্রুতা পোষণ করেন সেটাও কার জন্য হতে হবে? আপনি কাউকে কোনো কিছু দিবেন সেটা কার জন্য? কাউকে কোনো কিছু দিবেন না সেটাও কার জন্য হবে? আর সেই তরিকাটা হবে রাসূলের তরিকা অনুযায়ী। মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যারা রাসূলের আনুগত্য করলো তারা যেন আল্লাহরই আনুগত্য করে। এবার আল্লাহ বললেন, বান্দারে ও নবী আপনি তাদেরকে বলে দেন তোমরা আমার আনুগত্য করো, আমার অনুসরণ করো। তোমরা যদি আমার অনুসরণ করো ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবে। আমি আপনি যদি রাসূলকে ভালোবাসি, রাসূলের আনুগত্য করি, তাহলে আল্লাহ আমাদেরকে কি করবেন? ভালোবাসবেন। এখানেই শেষ। وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ। আমার আপনার এই ছোট্ট জীবনে যত ছোট বড় পাপ রয়েছে সমস্ত পাপগুলি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। সম্মানিত প্রিয় ভাইরা, যেই কথাটি বলতেছিলাম, তাহলে আমাকে আপনাকে রাসূলের আদর্শ অনুযায়ী চলতে হবে। রাসূলের চরিত্র দিয়ে আমার আপনার জীবনের চরিত্রটা সাজাইতে হবে। আপনাদের মনে আছে কিনা ওই যে তৃতীয় সমাবেশ করতেছিল, ইয়া সুবহানা, পাহাড়ের উপরে চড়ে যখন ডাক দিল মক্কার সবাই জড়ো হলো। যারা যেতে পারে নাই তারা তাদের পক্ষ থেকে একজন প্রতিনিধি পাঠিয়েছে। প্রতিনিধি পাঠানোর পর এবার যখন রাসূল তাদেরকে বললেন, ইয়া কওমি ইবাদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, ও আমার কওমের লোকেরা, ও আমার জাতির লোকেরা রে, তোমরা এক আল্লাহর ইবাদত করো। আল্লাহকে বাদ দিয়া যাদের ইবাদত করো তাদেরকে তোমরা ডাস্টবিনে নিক্ষেপ করো। কথা যখন শেষ হয়ে গেল, আরে আবু লাহাব এই জালিম, এই স্বৈরাচার একটা পাথরের খণ্ড আগে হাতে নিল। সমাবেশ শেষ হয়ে গেল। এবার সবাই যখন আস্তে আস্তে চলে যেতে থাকলো, আবু লাহাব আস্তে আস্তে নবীর দিকে আগাইতে থাকলো। আগায়া বলতেছে, এই কথা বলার জন্য তুই আমাদেরকে ডাকছিলি, আর কোনো কথা ছিল না তোর, আর কোনো কাজ ছিল না। এবার সে বলতেছে, দেখো আবু তালেব, আব্দুল মুত্তালিবের বংশধর,
কুরাইশের যারা আছো তোমাদেরকে বলতেছি, তোমরা যদি মুহাম্মদকে না থামাও, তাহলে তার জন্য বড় বিপদ অপেক্ষা করতেছে। দ্রুত তাকে থামাও, কারণ সে যেভাবে শুরু করেছে অচিরেই তার বিরুদ্ধে বিদ্রোহী বা রাষ্ট্রদ্রোহ মামলা হবে, তার বিরুদ্ধে সমস্ত মানুষগুলো বিদ্রোহ করবে, রাষ্ট্রদ্রোহী মামলা হয়ে যাবে। শুধু তাই নয়, এরপর তিনি একটা পাথর নিয়ে নবী মুহাম্মদের দিকে ছুঁড়ে মারলেন, কপালে লাগলো, কপালটা কেটে ফিনকি দিয়ে রক্ত বের হলো। এবার আবু তালেব সিংহের মতো গর্জন দিয়ে বলল, আবু লাহাব রে, আবু লাহাব, আমি আবু তালেব যতদিন বেঁচে আছি রে, আমার ভাতিজার দিকে কেউ যদি চোখ তুলে তাকায়, আমি আবু তালেব তার চোখটা তুলে নেব। এবার রাসূলের চাচা আবু তালেব বলতেছে, ভাতিজা রে, ও মুহাম্মদ, আমি আমার জায়গা থেকে বলছি, তুমি যে দ্বীনের দাওয়াত দিচ্ছ, তোমার নিরাপত্তার জন্য, এই দাওয়াত সম্প্রসারণের জন্য আবু তালেবের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করার প্রয়োজন, আমি আবু তালেব সবটুকু সহযোগিতা তোমাকে করব। ভাতিজা রে, তবে আমাকে আমার দিন পরিবর্তনের কথা বইল না। কি বলতেছে? নিজের ধর্মে আছে, মানে আমি তোমাকে সব করব, সহযোগিতা বলতে তোমার নিরাপত্তার জন্য যা দরকার সব করব, কিন্তু আমার ধর্ম, আমার দিন পরিবর্তনের জন্য তুমি কিছু বলো না। সম্মানিত প্রিয় ভাইরা, এবার আবু তালেব গর্জন দিয়ে বলল, আবু লাহাব, আমার ভাতিজার ব্যাপারে যদি আর একবার তুমি কথা বলো, তাহলে তোমার গলা থেকে শির, তোমার দেহ থেকে শিরটা আমি উচ্ছেদ করে দেব, তোমার গর্দনটা একবারে শেষ করে দিব, নামিয়ে দেব। সম্মানিত প্রিয় ভাইরা, আবু তালেবের সর্বনিম্ন শাস্তি যেটা হবে জানেন? আবু তালেব আল্লাহর নবীকে এত ভালোবাসতেন,